আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম। অবশ্য ভিডিও করার মন মানসিকতাটা একটু ভেঙে গেছে। আর যাই হোক, প্রায় 9 বছর পর আমি ফেনীর উদ্দেশ্যে রওনা দিছি। ফেনীতে একটা সময় 2 থেকে 3 বছর একটানা আমি ছিলাম সেখানে। যখন ডান্স ক্লাব ছিল আমার আমার বড় ফুফা মারা গেছে। তো সেই জন্য ওই যে ফুফুর বাড়িতে গেলাম ওনার জানাজা নামাজে শরীক হওয়ার জন্য। তো ওনাদের বাড়িতে ঢুকতেই দেখি যে অনেক পানি, মানে বাড়ির ভিতরে ঢোকা যাচ্ছে না, ওইদিকে প্রায় বন্যার মতো অবস্থা। তো আপনারা সবাই আমার ফুফার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। ওনার অনেক অবদান আছে আমাদের ফ্যামিলির উপরে। তো এই হচ্ছে ওনাদের কবরস্থান। দেখেন কবরের এই যে মানে পানির কারণে কবরের ভিতরে কাঠ দিয়ে মানে তারা বক্স বানিয়ে তারপর মাটি দিচ্ছে, মানে এই যে দেখেন পানির স্রোত, দেখেন কি অবস্থা। তো যাই হোক, অনেকে ভাববেন যে মানে কবর বা জানাজা এগুলা কেন ভিডিও করে আবার ফেসবুকে ছাড়তেছি। আসলে মানে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে বৃষ্টির সময় মানুষ মারা গেলে কবর দিতে অনেক অসুবিধা হয়। তো অবশেষে পরে একটি সেলুনে গেলাম চুলগুলো একটু কাটার জন্য, শেভ হওয়ার জন্য। আর এই সেলুনটাতে আমি গত 9 বছর আগে যখন ফেনীতে ছিলাম, এই সেলুনটাতে সবসময় চুল কাটতাম বা শেভ হইতাম। এই সেলুনের দাদা এখনো আছে, উনি এখনো কাজ করে। তো উনি আমাকে আজকে অনেক দিন পরে দেখার পরে উনি আমাকে মানে বললো, জড়িয়ে ধরলো, কথাবার্তা বললো অনেকক্ষণ। বললো যে আপনাকে অনেক দিন পরে দেখলাম। তো আমিও ওনার সাথে অনেক কথাবার্তা বললাম। আসলে অনেক স্মৃতি আছে সেখানে। একটানা 2-3 বছর ছিলাম তো সেখানে, যখন ডান্স ক্লাব ছিল আমার। তো সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই, যে সবাই আমার মরহুম আমার ফুফা, ওনার জন্য দোয়া করবেন। আর আমাদের ফ্যামিলির পিছনে, আমাদের ফ্যামিলির মধ্যে মানে আমার বাবা বিদেশে যাওয়া বা আমার ফ্যামিলি একটু ভালোভাবে থাকা, এটার পিছনে আমার ফুফার কিন্তু অনেক অবদান ছিল।